করে না। আমি শুরু থেকেই বলেছি, তিনটা আয়াত পড়ছি, এই তিনটা আয়াতকে সামনে রেখে হালকা কিছু কথা কোরআন ও হাদিসের আলোকে বলেছি। আল্লাহ আমাদের সকলকে অন্তত আজকের এই বছরের শেষ দিনে নেক আমলে থাকার তৌফিক নসিব করেন এবং সব সময় মৃত্যু পর্যন্ত দোয়া করব আল্লাহর কাছে, আল্লাহ যাতে ইসলামকে নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করে, ঈমানকে নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং আমাদের মুখ দিয়ে যাতে কোনো দিন ইসলামের বিরুদ্ধে একটা ছোট্ট কথাও না বের হয়। বলে না আমিন। ইসলামের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। ইসলামের পক্ষে থাকলে আমার লাভ না অন্যের লাভ? আমার লাভ। নিজের লাভের জন্য ইসলামের সাথে লেগে বেজে থাকবো। এজন্য যারা যেভাবে বলতেছেন ওয়াজ নসিহত ভালো লাগে না, গান বাদ্য ভালো লাগে, তারা আজকে নির্দ্বিধায় 31st নাইট কি করেন, বাস্তবায়ন করেন। আপনাদের জন্য কোনো সমস্যা নাই, কারণ আপনাদের কাছে মনে হয় কোন জায়গা থেকে কি আসছে যে আপনারা হয়তো মরবেন না। হাজারো রকম আমরা দেখছি যে এরকম নাইট ক্লাবে নাচতে নাচতে মানুষ মারা যায় কি না? এদের ঈমান ছাড়া এরা মরতেছে। আল্লাহ আমাদের সকলকে ঈমান নিয়ে মৃত্যু নামাজ কেবল না কাজ আছে, কাজ কেবল আমার নামাজ আছে। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فسبح بحمد ربك واستغفر إنه كان توابا. وقال تعالى هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. وقال تعالى يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. صدق الله العظيم. درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. শ্রদ্ধেয় মুসল্লিয়ান কিরাম, উপস্থিত মুরব্বিয়ান আইজাম, এলাকার প্রাণপ্রিয় যুবক ভাইরা,
ঘরে বসা সম্মানিত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে বছরের শেষ দিন এবং শেষ জুমায় পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তিনারই পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে 3টি সূরার 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত সময়ে কোরআন ও হাদিসের আলোকে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতটি সকলেরই পরিচিত এবং এই সূরাটি সূরাতুল ফাতহ, সূরাতুন নাসর যেটাই বলি, এই সূরাটি কোরআন শরীফের মধ্যে সর্বশেষ সূরা, অর্থাৎ সর্বশেষ একসাথে নাজিল হওয়া সূরা হলো সূরাতুন নাসর। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। এটা হলো পুরা সূরা। শেষ আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান সারা বিশ্বব্যাপী বছর শেষের দিনকে সামনে রেখে এবং নতুন বছরের শুরু দিনকে সামনে রেখে একটি উৎসব পালন করা হয়। আফসোসের সাথে বলতে হয়, এটা বাংলাদেশে একসময় ছিল না, কিন্তু বেশ কিছুদিন আগেই এটা শুরু হয়ে গেছে বাংলাদেশেও। এটা পুরাপুরি খ্রিস্টানদের সভ্যতা এবং খ্রিস্টানদের কালচার। এরা বছরের শেষ দিনকে লক্ষ্য করে এবং সামনের নতুন বছরের শুরু দিনকে লক্ষ্য করে রাত্রির বেলায় অনেকগুলো গুনাহকে একসাথ করে এই গুনার ভিতরে নিজেদেরকে ডুবিয়ে রাখে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলেন আমিন। আমাদের জন্য একটা সুসংবাদ এবং সুন্দর বিষয়, 2021 সালের শুরু দিনও শুক্রবার হয়েছিল। আপনাদের মনে আছে কি না? 2021 সালের আজকে শেষ দিন, তাও কি ইয়াউমুল জুমআ, শুক্রবার। একটু চিন্তা করি, একটু ফিকির করি যে এমন একটা শুক্রবারেই পৃথিবীটাকে আল্লাহ ধ্বংস করে দিবেন, ঠিক কিনা বলেন না? কিয়ামত যেদিন হবে ওই দিনই ইয়াউমুল জুমআ। তো এই শুক্রবার, আজকে এই পবিত্র দিন, এইটাকে, এই খ্রিস্টানদের সভ্যতাকে, খ্রিস্টানদের কালচার, আমাদের মুসলিম তরুণ যুবক যুবতী তাদের এই তাহজিব তামাদ্দুনকে ঘিরে যে উৎসব পালন করবে, আল্লাহ অন্তত এই এলাকার সকল যুবক যুবতীদেরকে এই কাণ্ড থেকে হেফাজত করেন। তো আল্লাহ রব্বুল আলামিনও তো একটা ঘোষণা দিয়েছেন যে শুরু এবং শেষের কাজ কি। এই সূরাটি কোরআন শরীফের মধ্যে সর্বশেষ একসাথে নাজিল হওয়া সূরা এবং এই সূরা নাজিল হওয়ার পরেই সাহাবায়ে কেরামরা কান্না শুরু করেছিলেন। এই সূরা নাজিল হওয়ার পরে অনেক সাহাবায়ে কেরাম বুঝতে পেরেছেন যে বিজয়, ইসলামের বিজয় যখন হয়ে গিয়েছে এবং ইসলাম যেহেতু পরিপূর্ণ হয়ে গিয়েছে, এই সূরা নাজিল হওয়ার অল্প কিছুদিন পরেই, অনেক তাফসিরে অনেক রিওয়ায়াত আছে, অল্প কিছুদিন পরেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর শ্রেষ্ঠ মানব যিনি, তিনি দুনিয়া থেকে চলে গেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে লক্ষ্য করে বলতেছেন। কোরআন কার উপর নাজিল হওয়া বলেন?
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হওয়া কিতাব, শ্রেষ্ঠ কিতাব, ঐশী গ্রন্থ, মহাগ্রন্থ আল কুরআনুল কারীম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, মুহাম্মদ, তোমার শেষ সময় ঘনিয়ে আসছে, এখন কয়েকটা কাজ আমি তোমাকে বলবো, সে কাজগুলি করো। নাম্বার 1, ফাসাব্বিহ, তুমি তাসবিহ আদায় করো। কার তাসবিহ বলেন? আল্লাহর তাসবিহ কি করো? আদায় করো। ফাসাব্বিহ অর্থাৎ সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, এটা পড়তে থাকো। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের শেষ প্রান্তে গিয়ে কথা শিখাচ্ছেন যে তাসবিহ আদায় করো। কি আদায় করো? তাসবিহ আদায় করো। আর আমরা কেমন, আমরা এই বছর শেষের দিন, এটা তো জীবনেরও শেষ হতে পারতো কি না বলেন না? পারতো। জীবনের শেষ মুহূর্ত আজকের এই শুক্রবারও হতে পারে, কিন্তু এই শেষ দিন আমরা কতগুলো গুনাহকে একসাথ করে আমরা করতেছি। কেউ হাঁস পার্টি করতেছি, কেউ ইত্যাদি ইত্যাদি অনেক গুনাহ করতেছি। বিশেষ করে অশ্লীলতার যেই সায়লাব, সেটা রাত্রির বেলায় শুরু হয়ে যায়। আল্লাহ আসমানের নিচে এই জমিনকে আল্লাহ সমস্ত অশ্লীলতা থেকে হেফাজত করেন। যখন অশ্লীলতা বেড়ে যাবে তখনই আমাদের উপর আযাব, গজব, আসমানি গজব তখন নাজিল হতে থাকে। তো এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে শিক্ষা দিয়েছেন, যেটা শিখিয়েছেন, সেটা আমরা গ্রহণ করব তো ইনশাআল্লাহ। শেষ প্রান্তে গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ফাসাব্বিহ, তুমি তাসবিহ পড়ো, তাসবিহ পড়তে থাকো। সময় পুরিয়ে আসতেছে, দাড়ি সাদা হয়ে গেছে, চুল সাদা হয়ে গেছে, এখন আর সময় নাই, এখন সময় শেষ প্রান্তে। পড়তে থাকো, আমার তাসবিহ আদায় করতে থাকো, এমনভাবে আদায় করতে থাকো যাতে এই তাসবিহ আদায় করতে করতে আমার সাথে সাক্ষাৎ হয়। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্তত আজকের এই সুবহানাল্লাহ শব্দের আমল নামা আল্লাহ আমাদের সকলের আমল নামায় আপনি লিখে দেন, বলে না আমি। আমরা দিল থেকে বলতেছি, দিল থেকে বলতেছি। আমাদের দিলে অনেক ব্যথা আছে, এই ব্যথা থেকে বলতেছি, লোক শোনানোর জন্য এই কথাগুলো নয়। এরপরে আল্লাহ হুকুম করেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আপনি আপনার রবের শুকরিয়া আদায় করেন। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সহিহ শুদ্ধ করে পড়তে হবে। এই জিকিরগুলো আমরা অনেক সময় অনেক দ্রুত পড়ে নেই। সহিহ শুদ্ধভাবে কোরআনের তাজউইদ আদায় করে, সহিহ শুদ্ধ মাখরাজ আদায় করে শুদ্ধভাবে পড়েন, আল্লাহ এগুলো কবুল করে নেবেন সাথে সাথে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আল্লাহর রসুলকে শেষ প্রান্তে কি শিখিয়েছেন? প্রথম হলো তাসবিহ শিখিয়েছেন, দ্বিতীয় হলো হামদ শিখিয়েছেন, শুকরিয়া, কৃতজ্ঞতা আদায় করেন যে এই 13 বছর মক্কার জমিনে এত কষ্ট, জুলুম, নির্যাতন স্বীকার করে এরপর আল্লাহ হিজরতের হুকুম করে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের উচ্চ শিখরে, ইসলামের বিজয়ের রূপে পৌঁছিয়েছেন। মদিনাতে গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কষ্ট ক্লেশ ভুলে গিয়ে জিহাদের ময়দানে অবতীর্ণ হয়েছেন আল্লাহর হুকুমে। তার হুকুমে এই শত কষ্ট ক্লেশের মাধ্যমে, হাজারো কষ্ট ক্লেশের পরে এত সুন্দরভাবে ইসলামকে মানুষের সামনে পৌঁছিয়ে দেওয়া, দাওয়াতি মিশন সাকসেস হওয়া, এটা আপনাকে দিয়ে আমি করেছি। এজন্য আপনি শুকরিয়া আদায় করেন। কি করেন? শুকরিয়া আদায় করেন। করবো তো ইনশাআল্লাহ। আজকে শেষ দিনে শুকরিয়া আদায় করবো তো ইনশাআল্লাহ। আমার নেক কাজ 1 বছরকে আমি অন্তত চোখের সামনে নিয়ে আসব, যে জানুয়ারি থেকে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত আমার নেকগুলোকে আমি অন্তত সামনে রাখবো। সবগুলো তো মনে আসবে না, কিছু কিছুকে সামনে নিয়ে আসব, যে আমার এই নেক কাজ আল্লাহ আমাকে করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক নসিব করে। এরপরে ওয়াস্তাগফিরহু, কি বলেন?
ওয়াস্তাগফিরহু, ইস্তিগফার করেন, আল্লাহর কাছে মাপ চান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো রকমের গুনাহ ছিল না, কোনো রকমের গুনাহ ছিল না। বলেন, কোনো রকমের গুনাহ ছিল না। ইসমতে আম্বিয়া নামে একটা কিতাব আছে, নবীদের মাসুম হওয়ার ওখানে অনেক দলিল আদিল্লা প্রমাণাদি আছে। নবীরা, সমস্ত নবীরা মাসুম। বলেন, সমস্ত নবীরা মাসুম, নিষ্পাপ। নবীদের কোনো কি নাই, গুনাহ নাই। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস্তাগফিরহু, আপনি ইস্তিগফার করেন, ইস্তিগফার করেন। কি করেন? ইস্তিগফার করেন। অনেক তাফসিরের কিতাবে এটা আছে, বিশেষ করে তাফসিরে কুরতুবির মধ্যে আল্লামা কুরতুবী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে ওয়াস্তাগফিরহু, এই হুর মারজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের দিকেই আল্লাহ করেছেন যে আল্লাহর রসুল আপনি আপনার উম্মতের জন্য আমার কাছে ক্ষমা চান। কার জন্য? উম্মতের জন্য। আল্লাহর রসুলের তো কোনো কি নাই, গুনাহ নাই। আল্লাহর রসুলকে নির্দেশ দেওয়া হয়েছে, এরপরও আপনি ইস্তিগফার করেন। রসুল ডেইলি 100 বারের উপরে কি করতেন? ইস্তিগফার করতেন, ইস্তিগফার করতেন। ইস্তিগফারের কয়েকটা শব্দ বিভিন্ন হাদিসের কিতাবে অনেক ওলামায়ে কেরামও অনেক রকম শিখান, কিন্তু হাদিসের কিতাবে যেটা আসছে আস্তাগফিরুল্লাহাল্লাযী, বলেন, লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা হাদিসে আছে। এটা কোথায় আছে? হাদিসে আছে, বিভিন্ন হাদিসের কিতাবে। এই রসুলের মুখে, রসুলের পবিত্র মুখে আনা এই শব্দগুলো হাদিসে আছে। তাই আমরা ইস্তিগফার করার সময় এটা পড়ব। হায়াতুল মুসলিমিন কিতাবের মধ্যে হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি আরো ছোট্টভাবে একটা বলেন, সেটাও হাদিসে পাওয়া যায়, তিরমিজি শরীফের হাদিসেও আছে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, বলেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটাও পাওয়া যায়। সুতরাং যেগুলো হাদিসে পাওয়া যায় সেগুলো আমরা পড়ব। যেমন একটা প্রাসঙ্গিক একটা কথা বলে দেই, আমরা অনেক সময় দুরূদ শরীফ পড়ি, অনেক বানানো দুরূদ শরীফ আমরা পড়ি, কিন্তু নামাজে উত্তম দুরূদ শরীফ, সর্বশ্রেষ্ঠ যেই দুরূদ শরীফ, সেটা আমরা পড়ি না। এখন যদি আমি এখানে বসে বালাগুলো ওলা টান দিই, তাহলে আপনারা সবাই জোরে জোরে পড়বেন, ঠিক কিনা বলেন না? কিন্তু যদি বলি যে নামাজে যেই দুরূদ শরীফটা পড়া হয়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এটা যদি পড়ার জন্য বলি, তাহলে অনেকে মনে করবে যে হুজুরের তো সুর টুর নাই, হুজুরে এগুলা পারে না। অনেক জায়গায় এরকম অনেক হুজুরের চাকরিও চলে গেছে, শুধু একটু সুরের সাথে কি দুরূদ শরীফ পড়াইতে পারে না, মিলাদ পড়াইতে পারে না, এই জন্য। কিন্তু হাদিসের কিতাবে রসুলের পবিত্র জবান থেকে যেই উচ্চারিত শব্দগুলো বের হয়েছে, এগুলো আমরা পড়ি না। এজন্য হ্যাঁ, বালাগুল ওলার অর্থ অনেক সুন্দর, অনেক সুন্দর সুন্দর অর্থ হলা, কবিতা, শের, এগুলো আছে, কিন্তু এগুলা না পড়ে, যেগুলা পড়লে সওয়াব হবে, এগুলো আপনি পড়েন। তো ইস্তিগফারের বেলায়ও হাদিসে যে শব্দগুলো উচ্চারিত আছে, এগুলো আমরা পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে, এই আয়াতের অনেক অনেক তাফসির আছে, আমরা সাধারণ মানুষের কাছে শুধু এই কথাগুলো পৌঁছিয়ে দিব আজকের জন্য, যে আজকের শেষ দিনের আমাদের আমল হবে 3টা। কয়টা? 3টা। প্রথম হলো আমরা তাসবিহ বেশি বেশি আদায় করব। পুরা রাত্রিভর এশার নামাজ পড়ে ঘুমের আগ পর্যন্ত আমরা তাসবিহ আদায় করব। কি করব? তাসবিহ আদায় করব। আল্লাহর শুকরিয়া, 2 নম্বর আল্লাহর শুকরিয়া আদায় করব। 3 নম্বর পুরা এই বছরের, 1 বছরের যাবতীয় গুনাহকে সামনে রেখে আল্লাহর কাছ থেকে কি চাইব? ক্ষমা চাইব। চাইব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক নসিব করেন। এরপরে আসেন, আরেকটি আয়াত পড়েছি, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। এই আয়াতের অর্থ ব্যাপক এবং এই আয়াতেরও তাফসির অনেক লম্বা, আমি তাফসিরের দিকেও যাচ্ছি না। এই আয়াতের মধ্যে একটা জিনিস বোঝানো হয়েছে
যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে সামনে রেখে এবং ইসলাম ধর্মকে সামনে রেখে ওনাকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছিল। তো এটা উনি দুনিয়াতে আসলেন কেন? দুনিয়াতে আসছেন ইসলামকে প্রসার করার জন্য, ইসলামকে উচ্চ শিখরে পৌঁছিয়ে দেওয়ার জন্য। ওনার মাধ্যমে আল্লাহ ওনাকে পাঠিয়েছেন। তো ওনাকে পাঠানোর পরে ইসলাম কোনোদিন শাসিত হওয়ার ধর্ম নয়, ইসলাম শাসন করার ধর্ম। বলেন, ইসলাম কি করার ধর্ম? শাসন করে। ইসলাম অন্যকে শাসন করে। ইসলামকে কেউ শাসন করার ক্ষমতা দুনিয়ার বুকে কাহারও নাই। ইসলাম শাসিত নয়, বরং ইসলাম শাসন করে। কি করে? শাসন করে। আপনারা এই কথা মানেন তো? আল্লাহ রাব্বুল আলামিন যেন এখানে এই কথাটাই বুঝাইতে চাইতেছেন যে ইসলাম সবার উপরে। আমাদের এক মুরব্বী বলতেন যে ইসলামকে দিয়ে তুমি তোমাকে মাপো, তোমাকে দিয়ে ইসলামকে মেপো না। ঠিক কিনা বলেন না? আমরা অনেক সময় আমাকে দিয়ে ইসলামকে মাপি, অর্থাৎ আমার সাথে যেটা ইসলামের যে আইন আমার সাথে মিলে না, আমি সেটাকে বর্জন করার চেষ্টা করি। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু এটা নয়, বরং এটা হতে হবে আমার ভিতরে ইসলাম কতটুকু আছে, ইসলামকে দিয়ে আমি আমাকে মাপবো। আমি ভালো না খারাপ এটা কি দিয়ে যাচাই করব? ইসলামকে দিয়ে। আমাকে দিয়ে ইসলামকে যাচাই করার কোনো ক্ষমতা দুনিয়াতে কাউকেও আল্লাহ দেন নাই। এখান থেকে আল্লামা কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেন, ইসলামী শাসন ব্যবস্থা শুরু থেকে এ পর্যন্ত, আপনারা খেয়াল করবেন তাফসিরের কিতাবে এটা আল্লামা কুরতুবী এমনি এমনি লেখেন নাই, খুব চিন্তা ফিকির করে আমি মনে করি হযরত লিখেছেন যে ইসলামী শাসন ব্যবস্থার 100 বছর পর্যন্ত যদি ইসলামী শাসন যারা করেছিলেন তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা কিনা বলেন না? স্বর্ণাক্ষরে লেখা। শুরু থেকে ধরেন রসুলের পর থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার সাথে দুনিয়ার কোনো মানুষের তুলনা হয়? বলেন হয় না? বলেন না হয় না? হয় না। কারণ হলো হাদিস দ্বারা আমরা বুঝি। এক হাদিসের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতকে আমি পর্যন্ত শিখিয়ে দিয়েছি যে হে উম্মত, তোমরা আল্লাহর কাছে জান্নাত চাওয়ার সময় জান্নাতুল ফিরদাউস চাইবে। কি চাইব? জান্নাতুল ফিরদাউস। তো আমরা জান্নাতের মুখাফেক কি? আমরা জান্নাতের কি মুখাফেক কি? এবং আমাদেরকে জান্নাত চাওয়ার জন্য আল্লাহর রসুল দোয়া শিখিয়ে দিয়েছেন। আর জান্নাত চাওয়ার জন্য আল্লাহর রসুল বলেছেন জান্নাত উপরেরটা চাও, জান্নাতুল ফিরদাউস চাও। কিন্তু হাদিসের দ্বারা প্রমাণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার আবু বকর জান্নাতের মুখাপেক্ষী নয়, বরং জান্নাতের প্রত্যেকটা দরজা, 8টা দরজা আবু বকরকে ডাকতে থাকবে, আবু বকর তুমি আমার ভিতর দিয়ে প্রবেশ করো। এ বলবে আবু বকর তুমি আমার ভিতর দিয়ে প্রবেশ করো। আবু বকরের মান এতটুকু। আমার কথা বুঝছেন আপনারা? তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা। কোন খলিফা? প্রথম খলিফা। একেবারে উনি থেকে নিয়ে শুরু করে যত বছর ইসলামী হুকুমত দুনিয়াতে ছিল এই পর্যন্ত দেখেন, ইতিহাস দেখেন, এবং তাফসিরে কুরতুবীতে যেটা লেখা আছে আমি সেটা বলতে চাইতেছি। সেটা হলো আবু বকরের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শ্বশুর এবং জামাতার সম্পর্ক। জানেন কিনা আপনারা? এটা জানেন কিনা? জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাই, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্বশুর। এই সম্পর্কটা কেন করেছিলেন? কুরতুবী রহমতুল্লাহ আলাইহি লেখেন যে এই সম্পর্কটা এজন্য করেছেন, আল্লাহর ইশারা আছে যে আবু বকর হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে প্রথম খলিফা হবেন আবু বকর। এজন্য আবু বকরকে রসুলের সাথে একটা আত্মীয়তার সম্পর্ক করে দিয়ে আবু বকরকে ইসলাম পরিপূর্ণ, রসুলকে আয়নার মতো দেখার মতো একটা যোগ্যতা আবু বকরের ভিতরে দান করে দিয়েছেন, যাতে রসুলকে সরাসরি দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল, জবানের যেই উচ্চারিত শব্দগুলো, কাজে কর্মে, কথাবার্তা, উঠা বসা সবগুলো আবু বকর কাছ থেকে দেখতে পায়। এজন্য আত্মীয়তার সম্পর্ক করে ইসলামী হুকুমতের একটা নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন, যাতে একবারে কাছ থেকে দেখতে পারে। এরপরে আসেন আবু বকরের পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও রসুলের কি বলেন? রসুলের শ্বশুর।
হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছিলেন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তিনিও রসুলের কি শ্বশুর, তিনার সাথেও আত্মীয়তার একটা সম্পর্ক করে দিয়ে একেবারে কাছ থেকে রসুলকে দেখার সুযোগ করে দিয়েছেন। লম্বা কথা আছে, আমি সংক্ষেপে বলতেছি। এরপরে আসেন হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হলেন রসুলের জামাই, রসুলের জামাই। এবং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আমার যদি আরো মেয়ে থাকতো আমি সবগুলো মেয়েকে একটা মারা যেত, আরেকটাকে ওসমানের হাতে তুলে দিতাম। দেখেন কত সোনালী যুগের স্বর্ণের মানুষ তিনারা। ওসমানের হাতে 2 জন মেয়ে আমি দিয়েছি। ওসমানকে জিন নুরাইন বলা হয় হাদিসের ভাষায়। রসুল বলেন, আমার যদি মেয়ে আরো থাকতো, একটা মারা যেত আমি আরেকটাকে বিয়ে দিতাম, একটা মারা যেত আরেকটাকে ওসমানের হাতে তুলে দিতাম। ওসমান এত স্বর্ণের মানুষ। হযরতে এরপরে দেখেন ওসমানের সাথে একটা আত্মীয়তার সম্পর্ক করছেন কিনা, করছেন। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও রসুলের জামাই, কলেজার টুকরা মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে উঠিয়ে দিয়েছেন। টাকা দেখে, বলেন টাকা দেখে? টাকা দেখে নয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তেমন কোনো কি ছিল না, টাকা সম্পদশালী তিনি ছিলেন না, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে এমন গুণ ছিল, বীর সিপাহ সালার ছিলেন তিনি। ইসলামের জন্য অনেক কষ্ট ক্লেশ সহ্য করেছেন। সূরা দাহরের ভিতরে একটা আয়াত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে নাজিল হয়েছিল। এরকম এই 4 জনের ইতিহাসও যদি ধরি, শুরু থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত ইসলামের ইতিহাস এরকম, একজনের সাথে একজন একজনকে এমনভাবে দেখার সুযোগ করে দিয়েছেন যাতে ইসলামের সবগুলো বিধিবিধান যোগ্য ব্যক্তি থেকে শুরু হয়। বলেন আবু বকর যোগ্য ব্যক্তি কিনা, কোনো সন্দেহ আছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যোগ্য ব্যক্তি, এটাতে কোনো সন্দেহ আছে? সন্দেহ করলে ঈমানও থাকবে না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কি যোগ্য ব্যক্তি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও যোগ্য ব্যক্তি। এই 4 জনকে নিয়ে এর 5 নম্বরের কথাও আমি বলে দেই। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর একজন সাহাবী, তিনি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্যালক ছিলেন। তিনার সাথেও রসুলের একটা আত্মীয়তার বন্ধন করে তিনাকেও রসুলকে কাছ থেকে দেখার কি করে দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। তো ইসলামী হুকুমত, ইসলাম সবসময় শাসন করে নেওয়ালা ধর্ম, এটা ইসলাম শাসিত হওয়ার ধর্ম নয়। এজন্য ইসলাম মুছে দিব, বিসমিল্লাহ মুছে দিব, এই ধর্ম মুছে দিব, এই জাতীয় কথা যারা বলে আল্লাহ তাদেরকে দুনিয়াতেও লাঞ্ছনার শিকার করেন, আখিরাতের জন্য তো লাঞ্ছনা অপেক্ষা করতেই আছে, ঠিক কিনা বলেন না? এত কিছুর পরে, এত লাঞ্ছনার পরেও আবার কেউ কেউ ময়দানে উঠে, লিডাররা ময়দানে উঠে বলে যে আগের যুগে বাংলাদেশের একটা সংস্কৃতি ছিল, যাত্রা হতো, গান হতো, ইত্যাদি নাচ গান হতো, অশ্লীলতা হতো, এখন এগুলো দখল করে নিয়েছে কি, ওয়াজের ময়দান। বলেন না নাউজুবিল্লাহ। আপনারা শুনেছেন কিনা, এরকম একটা লিডার কথা এটা বলেছিল গত 1 সপ্তাহ আগে, বলে দিয়েছে সাপ, তার থেকে এটা ভালো লাগে না, এখন যেখানেই ওয়াজ হবে সেখানের পাশে তোমরা গান বাদ্য করো। নাউজুবিল্লাহ বলেন না। এই কথাটা তার মুখে অন্তত মানায় নাই। আপনিও অপেক্ষা করতে থাকেন, আপনার জন্য বেজ্জুতি ধরে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য আমরা আপনাদেরকে সুন্দরভাবে বলতে চাই, ইসলামকে নিয়ে কটাক্ষ করবেন না, তাহলে আপনি অতল গহীরে ঢুকে যাবেন। আর যদি আপনি ইসলামকে সুন্দরভাবে ভালোবাসেন, হৃদয় থেকে ভালোবাসেন, তাহলে আপনার ভালোবাসা সকলের অন্তরে থাকবে। দেখেন, ইসলামের ভালোবাসা সে ত্যাগ করছে, তাকে দেশ থেকে বাদ দেওয়া হয়েছে, মন্ত্রিত্ব থেকে বাদ দেওয়া হয়েছে, তাকে অমুক তমুক পদ থেকে বাদ দেওয়া হয়েছে, দেশ থেকে বের হয়ে বাইরে যেতে চাইছিল, বাইরের মানুষের ভিতরেও তার জন্য ভালোবাসা নাই। ঠিক এখন যিনি বলেছেন ওয়াজ ভালো লাগে না, গান বাদ্য ভালো লাগে, অশ্লীলতা ভালো লাগে, 31st নাইট ভালো লাগে, তার জন্য এই আযাবগুলো কি করতেছে, অপেক্ষা করতেছে। এজন্য আমরা আপনাদের কাছে হাত জোর করে বলবো, ইসলামের সুশীতল ছায়াতলে সময় থাকতে চলে আসেন, সময় থাকতে কি করেন, চলে আসেন। আরেকটা আয়াত পড়ছি, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলামের বাতি এটা জ্বলার জন্য এসেছিল। এটা ইসলাম একটা বাতি, ইসলাম একটা কি বাতি।
এই বাতি সবসময় জ্বলতেই থাকে, এটা নিভানোর শক্তি কারো নাই। আল্লাহ বলেন যারা এটা নিভাতে চায় মূলত তারাই নিভে যায়, ইসলাম নিভে না, ইসলাম আরো আলোকিত হয়। ঠিক কিনা বলেন না? ইসলামের বিরুদ্ধে দেখবেন যত ষড়যন্ত্র তত ইসলামের প্রচার প্রসার আরো বাড়তেই আছে। ঠিক কিনা বলেন না? সৌদি যুবরাজ, আপনাকেও বলতেছি, আপনি ইসলামের প্রধান মিশন যেটা দাওয়াত এবং তাবলীগ, ইসলাম প্রচার প্রসার করা, একজনের কাছে একজন ইসলাম পৌঁছানো, হাজারো মদওয়ী যারা মদ পান করত তাদেরকে মসজিদমুখী করা, এই মিশনকে আপনি বন্ধ করতে চাইছেন। আপনার অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতো আমরা দেখি আপনার ক্ষমতা টিকবে না ইনশাআল্লাহ। আপনার ক্ষমতা নিস্তানাবুদ করার জন্যই আল্লাহ আপনার মুখ দিয়ে এই জাতীয় কথা বের করছেন। ঠিক কিনা বলেন না? এজন্য যারা এই ইসলামকে নিয়ে কথা বলে নিঃসন্দেহে ভাবতে হবে এরা ইহুদি খ্রিস্টানদের এজেন্ট। ইহুদি খ্রিস্টানদের কি এজেন্ট? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বারবার বলেছেন তোমাদের শত্রু দুই দল, এক দলের নাম হলো ইহুদি, এক দলের নাম কি? খ্রিস্টান। লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। এই আয়াতের তাফসীরেও আছে যে ইহুদি খ্রিস্টান কোনোদিন মুসলমানের ভালো চায় না। তো সৌদি যুবরাজ এটা নিজ থেকে বলে নাই, এটা দাজ্জালি ফিতনা, এটা একটা কাজ্জাব, এটা একটা মিথ্যুক, এটা একটা ভণ্ড, এটা একটা প্রতারক, এটা একটা শয়তান। এই শয়তানের মুখ দিয়ে কথাটা বাইর করছে ইহুদি খ্রিস্টানরা। ঠিক কিনা বলেন না? আমেরিকার এজেন্ট, ইউরোপের যত এজেন্ট, এরা চায় না ইসলামের দাওয়াতের কাজটা চলতে থাকুক। হাজারো মানুষ, লক্ষ মানুষ ইসলামের সুশীতল ছায়াতলে এই দাওয়াতে তাবলীগের মাধ্যমে আসছে, কোনো ব্যক্তির মাধ্যমে নয়। আপনারা কথাগুলো অন্যদিকে নেবেন না। কোনো ব্যক্তির মাধ্যমে মানুষ ইসলামের দিকে আসে না, আসে কিসের মাধ্যমে? ইসলামের এই সুন্দর সাবলীল এই কথাবার্তাগুলোর মাধ্যমেই ইসলামের দিকে আসে। এজন্য কোনো ব্যক্তি পূজা ইসলাম পছন্দ করে না। আমি শুরু থেকেই বলেছি, তিনটা আয়াত পড়ছি, এই তিনটা আয়াতকে সামনে রেখে হালকা কিছু কথা কোরআন ও হাদিসের আলোকে বলেছি। আল্লাহ আমাদের সকলকে অন্তত আজকের এই বছরের শেষ দিনে নেক আমলে থাকার তৌফিক নসিব করেন এবং সব সময় মৃত্যু পর্যন্ত দোয়া করব আল্লাহর কাছে, আল্লাহ যাতে ইসলামকে নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করে, ঈমানকে নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং আমাদের মুখ দিয়ে যাতে কোনো দিন ইসলামের বিরুদ্ধে একটা ছোট্ট কথাও না বের হয়। বলে না আমিন? ইসলামের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। ইসলামের পক্ষে থাকলে আমার লাভ না অন্যের লাভ? আমার লাভ। নিজের লাভের জন্য ইসলামের সাথে লেগে বেজে থাকবো। এজন্য যারা যেভাবে বলতেছেন ওয়াজ নসিহত ভালো লাগে না, গান বাদ্য ভালো লাগে, তারা আজকে নির্দ্বিধায় 31st নাইট কি করেন? বাস্তবায়ন করেন। আপনাদের জন্য কোনো সমস্যা নাই, কারণ আপনাদের কাছে মনে হয় কোন জায়গা থেকে কি আসছে যে আপনারা হয়তো মরবেন না। হাজারো রকম আমরা দেখছি যে এরকম নাইট ক্লাবে নাচতে নাচতে মানুষ মারা যায় কি না? এদের ঈমান ছাড়া এরা মরতেছে। আল্লাহ আমাদের সকলকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক নসিব করেন, ঈমানের সাথে ইসলামের সাথে আজীবন থাকার তৌফিক নসিব করেন, হযরত সাহাবায়ে কেরামের আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত